উত্তরবঙ্গের একটি জনশূন্য রেল স্টেশন। রাত 10টা। অর্পণ তার এক বন্ধুর বিয়েতে যাবে বলে এখানে নেমেছে, কিন্তু ভুল স্টেশনে নেমে পড়েছে। চারপাশে ঘন জঙ্গল আর বাঁশবাগান। স্টেশনে কোনো মানুষ নেই, শুধু একটা ভাঙা বেঞ্চ। কুয়াশা এতটাই ঘন যে হাত বাড়ালে নিজের হাত দেখা যায় না। অর্পণ দেখল দূরে একটা মশাল জ্বলছে। কাউকে তো দেখছি না, ওই মশালটা বোধহয় কোনো বসতির। অর্পণ মশালের আলো লক্ষ্য করে হাঁটতে হাঁটতে একটা জরাজীর্ণ মন্দিরের সামনে পৌঁছালে। সেখানে একজন কুঁজো বুড়ি বড় একটা কড়াইতে কিছু একটা রান্না করছে। রান্নার গন্ধে অর্পণের গা কুলিয়ে উঠছে। বুড়িটার চোখ দুটো ছানি পড়া সাদা, কিন্তু সে অর্পণের দিকে না তাকিয়ে কথা বলছে। এসেছিস বাপ, বস খেয়ে যা, তোর জন্যে বেসাদ রান্না করছে। না না, আমি তো শুধু রাস্তাটা। কিন্তু আপনি জানলেন কি করে যে আমি আসব? এই জঙ্গলে যখন পাতা মরমর করে ওঠে, তখন আমরা রক্তে ক্লান্ত পা। তারপর বুড়ি একটা মাটির থালায় করে লাল রঙের কিছু একটা অর্পণকে দিল। অর্পণ খেয়াল করল মন্দিরের চারপাশের গাছগুলো যেন নড়াচড়া করছে। বাতাসের শোঁ শোঁ শব্দে মনে হচ্ছে কেউ ফিস ফিস করে কাঁদছে। অর্পণ যখন থালাটা সরাতে গেল, দেখল থালায় কোনো খাবার নেই, আছে একগুচ্ছ মানুষের চুল আর একটা পুরনো রূপোর আংটি। আংটিটা দেখে অর্পণের রক্ত হিম হয়ে গেল। ওটা তার হারিয়ে যাওয়া বাবার আংটি। মন্দিরের ভেতর থেকে বেরিয়ে অর্পণ দৌড়াতে শুরু করলো, কিন্তু সে যেদিকেই যাচ্ছে ঘুরে ফিরে ওই মন্দিরের সামনেই ফিরে আসছে। অর্পণ ক্লান্ত হয়ে থেমেছে, যেই উপরের দিকে তাকায় দেখে লম্বা পা উল্টো করে ঝুলে আছে একটা ছায়া। অর্পণ উপরের দিকে দেখল ওই বুড়িটা এখন বাঁশের মগডালে বসে। হঠাৎ সেই বুড়ি দেওয়ালে অমানবিকভাবে উঠতে উঠতে এক অট্টহাসি হেসে বলে উঠে, তো দাদার কাছ থেকেও এরকম ভাবে আংটিটা চোর করে নিতে হয়েছিল, বুঝে? আমায় ছেড়ে দাও, আমায় মেরো না, আমায় ছেড়ে দাও দয়া করে। দেখতে দেখতে ওই বুড়ি এক ভয়ঙ্কর চেহারাতে পরিণত হয়ে গেল। চোখের নিমেষে পুরো পরিবেশ বদলে গিয়ে সেই ডাইনি বুড়ি আবার অন্য রূপ ধরে অর্পণকে টানতে টানতে নিয়ে আসছে। ছাড়বো কেনা রে, আমাকে যে ছেড়েছিল সব ভাইকে মারবো আমি, একটাকে মারবো। ধীরে ধীরে ভোরের আলো ফুটে গেল। স্টেশনের কাছে একটি চায়ের দোকানে কিছু গ্রামবাসী কথা বলছে। একজন বলছে, কাল রাতে ওই জঙ্গলে আলো দেখা গেছে, আবার কেউ একজন পথ হারিয়েছে বোধহয়। দেখা যায় মন্দিরের দেওয়ালে নতুন একটা ছবি ফুটে উঠেছে, অর্পণের ছবি। আর মন্দিরের সামনের কড়াইতে সেই বুড়িটা আবার নতুন কিছু রান্না চড়িয়েছে। পাশে পড়ে আছে অর্পণের মোবাইল ফোনটা, যাতে রেকর্ড হচ্ছে মানুষের হাড় চিবানোর শব্দ। Subscribe my channel for new horror videos.